মসজিদ স্থাপত্যের বৈশ্বিক বিবর্তনের ধারা নিয়ে ধারাবাহিক প্রামাণ্যচিত্র মসজিদের বিশ্ব স্থাপত্য ধারা। স্বদেশী স্থাপত্য রীতির সাথে প্রথাগত ইসলামী স্থাপত্য রীতির মিশ্রণ ঘটিয়ে যে পরিপূর্ণ মসজিদ বানানো যায় তার অনেক নজির আছে চীনে। এই ধারাটিকে বলা হয় সিনো ইসলামিক স্থাপত্য ধারা। হিজরি ৩ সনে অর্থাৎ খ্রিস্টীয় ৬২২ সনের কাছাকাছি কোনো একটা সময়ে চীন উপকূলে ইসলাম প্রচারকরা আগমন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতুল হযরত আবু ওয়াক্কাস সে সময় চীনা তাং সম্রাট ইয়াং উই পছন্দ করেন এই সাহাবীর বয়ানা বার্তা। তিনি দেখলেন যে ইসলামের বার্তা সে সময়কার সনাতনী কনফুসিয়াসের মতবাদের সঙ্গে অনেকটাই সামঞ্জস্যপূর্ণ। রাজার পৃষ্ঠপোষকতায় শিয়ান শহরে একটি মসজিদ বানানো হয়। চীনের প্রথম এই মসজিদটি বানানো হয় চীনা সনাতন পদ্ধতির বৌদ্ধ প্যাগোডার কায়দায়। সিয়ান প্রদেশে এই মসজিদটি বানানোর পর থেকে আরব দেশের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ বেড়ে যায় চীনের। আরো অনেক মুসলমানের আগমন ঘটে। রাজতন্ত্রের জাতাকলে পিষ্ঠ সাধারণ চৈনিকরা তখন দলে দলে ভিড়তে থাকে মুসলমানদের কাতারে। শুরু হয় নতুন ইসলামী উপনিবেশ। বর্তমানে পুরো চীনে প্রায় ২ কোটি মুসলমানের বাস। বিভিন্ন আকার ও অবয়বে পুরো চীনে ৩৫,০০০-এরও বেশি মসজিদ আছে। বেশ কিছু চীনা মসজিদের স্থাপত্যরূপ প্রথাগত ইসলামী স্থাপত্যের চেয়ে ভিন্ন। চীনা স্থাপত্যের সিমেট্রিকে বেশি গুরুত্ব দেয়া হয়, যা গ্র্যান্ডিওরের ধারণা সৃষ্টি করে। এর ব্যবহার ছিল মসজিদ থেকে প্রাসাদ পর্যন্ত, কিন্তু এর ব্যতিক্রম ছিল বাগান তৈরিতে। বাগানকে যথাসম্ভব অ্যাসিমেট্রিক্যাল করা হতো। এর পেছনের উদ্দেশ্য ছিল একটি এন্ডিউরিং প্রবাহ ধারা দেয়া, যা পৃষ্ঠপোষকের কাছ থেকে প্রশংসা আদায় করতে পারে। চীনা স্থাপনায় বেশিরভাগ ক্ষেত্রে লাল বা ধূসর ইটের ব্যবহার থাকলেও কাঠের ব্যবহার বহুল প্রচলিত। আগুনে ক্ষতি হওয়ার আশঙ্কা থাকলেও এই স্থাপনা ভূমিকম্পে সহনশীল ও নির্ভরযোগ্য। ইউরোপিয়ান কলাম রীতির মতোই এখানে গ্যাবল টাইপের কাঠামো করা হয়, যার মূল উপকরণ থাকে খোদাইকৃত কাঠ। চীনের পশ্চিমাঞ্চলের মসজিদগুলোতে প্রথাগত ইসলামী স্থাপত্যের নমুনা, যেমন উঁচু মিনার, গম্বুজ আর খিলানের সমন্বয়ে তৈরি হয়েছে। উত্তর পশ্চিমাঞ্চলের মসজিদগুলোতে বৌদ্ধ প্যাগোডার স্থাপত্য রীতি দেখা যায়, যদিও এ ধরনের মসজিদের ফ্যাসাদে ইসলামিক ক্যালিগ্রাফি আর অলঙ্করণ থাকে। দক্ষিণ চীনের মসজিদ স্থাপত্যের ধারাটি বেশ স্বতন্ত্র। এখানেও মসজিদের ৩টি প্রধান অংশ: মূল নামাজের জায়গা, মাঝখানে বড় উঠোন আর তার দুপাশে ঘর। পশ্চিম চীনের শিনজিয়াং প্রদেশের সবচেয়ে বড় মসজিদটির নাম ঈদগাহ মসজিদ। প্রায় ১,৮০,০০০ বর্গফুট আয়তনের এই মসজিদটি বানানো হয়েছিল ১৪৪২ সালে। ১০,০০০ মুসলিম এই মসজিদে একসঙ্গে নামাজ পড়তে পারেন। এই মসজিদের স্থাপত্য রীতি সনাতনী চীনা ইসলামী স্থাপত্য রীতি থেকে আলাদা। মূলত পারস্য রীতির স্থাপত্য ধারায় এই মসজিদটি বানানো। তবে স্থাপতিক কাঠামো অনেকটা ভিন্ন দেখা গেল ইউনান প্রদেশের রাজধানী কুনমিং এর কেন্দ্রীয় মসজিদটিতে। মসজিদের অবস্থানটি নির্দিষ্ট করার জন্য
উঁচু বাণিজ্যিক ভবনের ছাদে এসেছে মসজিদের গম্বুজ। আকার আকৃতি এবং অবয়বের বৈচিত্র্য নিয়ে চীনের মসজিদগুলো এক স্বতন্ত্র ধারায় উদ্ভাসিত। মসজিদের অবস্থানটি মসজিদের নির্মাণ সামগ্রী হিসেবে এখনও কাঠকেই বেশি প্রাধান্য দেয়া হয়। তার কারণ চীনা কারুশিল্পীরা কাঠের উপর খোদাই করে যে শিল্প তৈরি করতে পারেন, সিমেন্ট বা টাইলসে ততটা নয়। তাছাড়া এসব কাঠের মসজিদে চীনা ঐতিহ্যগত স্থাপত্য কৌশলকে অনেক সহজেই প্রকাশ করা যায়। পুরো চীনে প্রায় 9 লাখের মতো হুই গোষ্ঠীর বাস। এরা ছড়িয়ে ছিটিয়ে আছে পুরো চীন জুড়েই। ধারণা করা হয় সিল্ক রুটের কল্যাণে যখন আরবদের সাথে চীনাদের ব্যবসায়িক সম্পর্ক গড়ে ওঠে, সে সময় হুই গোষ্ঠীর লোকজন ইসলামের সাম্য আর শান্তির বাণীতে আকৃষ্ট হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করে। মঙ্গোলীয় সেনাপতি কুবলাই খান যখন চীন জয় করতে আসেন, তখন তার অনেক সৈনিক এই দালি অঞ্চলের যুদ্ধে অংশগ্রহণ করে। যুদ্ধ জয় করে কুবলাই খান চলে যান বেইজিং। তার অনেক মুসলিম সৈনিক থেকে যায় এই দালি অঞ্চলে। হুই সম্প্রদায়ের চীনারা তখন দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করে। তাদেরই বংশধরেরা এখন এই দালির বিভিন্ন গ্রামে বসবাস করছে।